বন্ধুরা, আজকে পুজো উপলক্ষে দেখো নাড়ু বানিয়েছি, এইদিকে সুজি বানিয়েছি আর এইদিকে এক হাঁড়ি লুচি করেছি। তো আজকে পুজোর উপলক্ষে পুজোর আয়োজন। হ্যালো বন্ধুরা, দেখো আমি কিন্তু পুজোর মন্দিরে চলে এসেছি। আর তোমাদেরকে কালকের ভিডিওতে দিয়েছি যে পুজোর ভোগের কি রান্না করলাম, রান্নাটা দিয়েছি। আর এই পুজোর ফলমূল কাটা থেকে এই ভিডিওটা পুজো হচ্ছে, এই ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে, তাই জন্য তোমাদের ভিডিওটা দুভাগে আমি ভাগ করে দিলাম। দেখো পুজোর ফলমূল কেটে আমার কিন্তু সব জোগাড় যন্ত্র করে মোটামুটি হাজবেন্ডের সামনে দিয়ে দিয়েছি। এবার ওর যে কাজটা ও এবার সেটা করবে। আর আমাদের বাবা বিশ্বকর্মাকে নামিয়ে নিয়েছে। আমাদের কিন্তু পট এবং ঘট এই দুটোই পুজো করা হয়। আমরা কিন্তু ঠাকুর বা মূর্তি তুলে কোনো পুজো করতে পারি না, এটা আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যে আমাদের যতটা সামর্থ্য আমরা সেইভাবেই করে থাকি। প্রথমেই তো বলেছি যে কালকের ভিডিওতে যে একটু ছোটোখাটো আয়োজন, ছোটোখাটো পুজো। আর মা কালী বাড়িতে রয়েছে, ওনাকেও পুজো করে নেব। বাবা বিশ্বকর্মা এবং মা কালী দুজনকেই পুজো করা হবে। তাই পুজোর থালিটা দুটো ভাগে দিয়েছি, দুটো থালাতে সাজিয়েছি, একটা বাবা বিশ্বকর্মার জন্য আর একটা মা কালীর জন্য। মা কালী যেহেতু বাড়িতে রয়েছে, ওকে তো আর বাদ দিতে পারবো না, তাই দুজনকেই আজকে পুজো করা হবে। আর আমি এদিকে ধুনো দিচ্ছি। তো তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা একটু অন্যরকম, আজকে বিশ্বকর্মা পুজোর ব্লগ। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো কেউ কিন্তু স্কিপ করে যেও না, সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো। এবার পুজো আরম্ভ হয়ে গেছে, সবাই দর্শন করে নিও। এবার আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল।
এবার হচ্ছে আসবেন, এবার বই পড়ছে। বই পড়া হয়ে গেলে এবার আমাদের পুরো একদম পুজো কমপ্লিট। এখন কিন্তু ঘড়িতে বাজে বেলা 12টা। সকাল থেকে আজকে খুব ভোর থেকে উঠেছি, উঠে সব একা হাতেই জোগাড় যন্ত্র করে রান্না বান্না করেছি। হাসবেন্ড একটু শুধু লুচির লেচিটা কেটে দিয়েছিল, নিজেই বেলেছি, নিজেই ভেজেছি, সব কিছু করেছি। করে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আর ওই যে পুজো করছে না, ওরও অনেক কাজ ছিল, যন্ত্রপাতি ঘষা। আগের দিন বিকেলে যন্ত্রপাতি ঘষে রেখেছিল, তারপরে সেই সব পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কাজ, বাজারঘাট করা। আর আমি তো বাজারঘাট করতে যাই না বা পারিও না, ওটা তোমরা কোনো দিন ব্লগে দেখতেও পাওনি। তাই জন্য ও বাজারঘাট করেছে আর আমি ঘরটা সামলেছি, ঘরে রান্না বান্না জোগাড় যন্ত্র করেছি। আমাদের পুজো শেষ, এবার আমরা প্রণাম করে নেব। আবার আসছে বছর আবার হবে, তাই বাবা বিশ্বকর্মাকে জানিয়ে দিলাম যে আসছে বছর আবার হবে। আর আমাদের প্রসাদটা তো পুজোর থালিটা দেখিয়ে দিলাম। এবার আমি একটু পঞ্চামৃত খেয়ে নিলাম, কিন্তু সকাল থেকেই বার বললেই চলে উপোস করেই আছি। আগে পুজোর জোগাড় করবো নাকি আগে খাওয়া দাওয়া। আজকে বাচ্চাদেরকেও কিছু খেতে দেইনি, ওরাও সব না খেয়ে আছে। এইবার পুজো হয়ে গেলে এবার হাসবেন্ড দেখো হচ্ছে সব সিঁদুর সব লাগিয়ে দিচ্ছে, সাইকেল, তারপরও যন্ত্রপাতি। আর আমার যে সেলাই মেশিনটা রয়েছে ওইটাতেও ও হচ্ছে সিঁদুর লাগিয়ে দেবে। ও কিছুটা ব্রাহ্মণ, অর্ধেক ব্রাহ্মণ হয়ে গেছে। ব্রাহ্মণে আমাদের বাড়িতে মোটামুটি ব্রাহ্মণ লাগাতে হয় না, ও সব কিছুই পুজোর কাজকর্ম জানে, তাই ও হচ্ছে পুজোটাই পুরো করে থাকে। তো চলো আমার দেখতে থাকো। হ্যালো মা, টাটা। হ্যালো বন্ধুরা, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। তো কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। আশা করি ভালো। হ্যাঁ, এরপর আমি কিছুক্ষণ পরে এবার প্রসাদ দিতে বসে পড়েছি। সবাই পাড়ায় যাদের প্রত্যেক বাড়িতে যে প্রসাদ দেব বাটি প্লেট নিয়ে বসে পড়েছি। এবার সব আমি ওগুলো সব সাজিয়ে দেব। আর আমার ছোট ছেলে দেখো খাওয়ার পেটু, সারাদিন আজকে লুচি খেয়ে কাটিয়েছে আর রাত্রিবেলা অ্যাসিডে মাথার যন্ত্রণায় ভুগছে। এইরকম ওই যে ও সব সবাইকে দিয়ে আসবে প্রসাদের মধ্যে ফলমূল, চিড়ে প্রসাদ, লুচি, সুজি আর নাড়ু বানিয়েছি। এই প্রসাদ সবাইকে আমি জোগাড় করে দিচ্ছি আর ও হচ্ছে সবার বাড়িতে দিয়ে আসবে। এবার প্রসাদের ঝামেলাটা মিটিয়ে দেবো, দিয়ে আমরা একটু অল্প স্বল্প সবাই খেয়ে নেব। এখন কিন্তু ঘড়িতে বাজে বেলা 12টা। এরপর আবার আমাকে রান্না করতে হবে। হাজবেন্ডকে বললাম যে আজকে লুচি খেয়ে নাও, আর রান্না করব না, বলছে না লুচি দুপুরবেলা লুচি খাবো না, গ্যাস হয়ে যেতে পারে। আমিও ভাবলাম ওর একটু গ্যাসের প্রবলেম আছে, দরকার নেই, আর রান্নাই করে নিই। ফুলকপি এনেছে, ফুলকপির ঝোল ভাত করে নেব। তারপর বন্ধুরা আজকে ভাদ্র মাসের শেষ সংক্রান্তি। সবাই এবছর জামা কাপড় রোদে দিয়েছে, কিন্তু আমি দিতে পারিনি। তাই পুজো হওয়ার পর হাসবেন্ড, দুই ছেলে, ওদেরকে বললাম আজকে রোদটা খুব ভালো বেরিয়েছে, আজকে আলমারি খুলে জামা কাপড়গুলো একটু রোদ দিয়ে দিবে। বলতে ছেলেরাও বললো হ্যাঁ, বলে ওরা 3 বাপ বেটা মিলে সব বের করে রোদ দিল। আর আমি এদিকে জোগাড় করে আবার রান্না বসিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ফুলকপি আলুর কষা, একটু সামান্য ঝোল রাখবো ভাতে মাখানোর মতো। ওরা তো ঝোল বা ডাল মানে মাখানো না হলে খেতেই পারবে না শুকনো ভাত, তাই জন্য সেইভাবেই রান্না করব। আর দেখো রান্না হয়ে গেছে, অল্প পরিমাণে ঝোল রেখেছি। আর এই দিকে দেখো ছোট ছেলে কিন্তু ভাত খায়নি, সেই লুচি নিয়ে বসেছে। আর আমি, আমার হাজবেন্ড, বড় ছেলে আমরা সব ভাত খেয়ে নেব। আর ও লুচি খাবে, সারাদিন লুচি খেয়ে কাটাবে। আর সন্ধেবেলা এবার মাথার যন্ত্রণায় আর উঠতে পারে না, আবার ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়াতে হলো। তো চলো আজকের ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আজকের পুজোটা কেমন হলো। এরপর দেখো এখন কিন্তু বিকেলবেলা, ঘড়িতে বাজে বিকেল 5টা। আর আমি সব জামা কাপড় কিন্তু গোছাতে বসে পড়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, তারপরে সব দেখো আলমারিতে সব কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব রেখে দিলাম। তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর সবাই অবশ্যই কমেন্টে জানাবে আমার আলমারিটা কেমন গোছানো হয়েছে। আর ছোটোখাটো মানে সামান্য কয়েকটা জিনিস। আর তো চলো টাটা। ভালো লাগলে একটা কিন্তু অবশ্যই লাইক করে দিও।